আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা বেশ কিছু জিনিস যেমন পেয়েছি গত দুটো মিটিংয়ে অনেকক্ষণ ধরে আলোচনার পর, ইতিবাচক কিছু জিনিস পাওয়ার পরেও রাজ্য প্রশাসন কিন্তু দুপক্ষের সাইন করা কোনো জিনিস আমাদের দেননি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু তারপরেও আমাদের দাবি মেনে আমরা যে ডিরেক্টিভ পাঠানোর কথা বলেছিলাম তার বেশ কিছু দাবি কিন্তু আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এটা কিন্তু আমাদের আন্দোলনের একটা আংশিক জয়, কিন্তু মনে রাখতে হবে এই জয় কিন্তু একদম আংশিক। অত্যন্ত বেবি স্টেপস টু জাস্টিস, ছোট ছোট কদম আমরা এগোচ্ছি। এখনো বহু জিনিস আমাদের পাওয়া বাকি। প্রত্যেক কলেজে কলেজে যে থ্রেড কালচার, যা সমূলে নির্মূল না করতে পারলে আরেকটা অভয়াকে আমরা হয়তো আটকাতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের লড়াই চলবে। আমরা জানাতে চেয়েছি, গতকালই আমরা জানিয়েছিলাম যে এই যে আংশিক জয়, আংশিক প্রাপ্তি, সেগুলোকে নিয়ে এবং বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা এই অবস্থান বিক্ষোভ তুললাম। আমরা এরপর প্রত্যেক কলেজে যে অবস্থান মঞ্চ, যে ধর্ণা মঞ্চ, সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাব। সেখানে কিন্তু আমাদের প্রতিবাদের গান, কবিতা, ছবি, স্লোগান সবকিছু চলবে। আমরা আংশিকভাবে কিন্তু কালকে থেকে এমার্জেন্সি সহ কিছু কাজে ফিরছি, এটা দেখানোর জন্য যে জনগণের পাশে আমরা আছি। জনগণের পাশে আমরা আছি এ কথা বোঝানোর জন্য বন্যা দুর্গত যে প্রত্যেকটা এলাকা, আজকেও বেশ কিছু টিম গেছে, কালকে থেকে বন্যা দুর্গত প্রত্যেকটি এলাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক এবং মেডিকেল টিম হিসেবে ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম, এটা আমাদের প্রতিবাদের একটা ভাষা, যে জনগণের যে অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা আমরা পেয়েছিলাম, তা কিন্তু আমরা ফিরিয়ে দেব। এবং ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নয়, এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, গণ আন্দোলন, নাগরিকের আন্দোলন। সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং এর দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, যে ডিরেক্টিভ গুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে অতি দ্রুত নাকি তা পূরণ করা হবে, কিন্তু কত দ্রুত, কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, কত দ্রুত জনস্বাস্থ্যের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো, সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাত হতে ফিরবো, এই প্রতিশ্রুতি আমরা রাখছি।